ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরতি অফিসিয়াল চলে এসছে আজকে সকাল সকাল। দেখো বাজার থেকে বাজার করে নিয়ে এসেছে, আর কি কি বাজার করে নিয়ে আসলো সেটাই তোমাদের সাথে আজকে করব শেয়ার। দেখতে থাকো, কেউ স্কিপ করো না। ছোটদের জানাই বুক ভরা ভালোবাসা, বড়দের জানাই প্রণাম। বড়দের প্রণাম জানিয়েই আজকের ব্লগটা স্টার্ট করে দিলাম। কাছে দূরে দেশ বিদেশ যে যেখান থেকে ব্লগটি দেখছো, দেখে একটা লাইক কমেন্ট করে আমার পাশে সবাই থেকো। প্রত্যেককে অনেক অনেক ভালোবাসা। আর এই আমার মানে ব্লগটা দেখে সবাই একটা সুন্দর হাতে একটা কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন হলো। এই যে দেখো অনেক কিছু আজকে বাজার করে নিয়ে এসেছে। এই যে এটা হলো ওলের ডাঁটি, তারপরে নিয়েছে করলা করলা, এটা করলা, এটা উচ্ছে, আর এটা শসা, আর এটা নিয়ে এসেছে কাঁচকলা। এই যে কাঁচকলা আর ওল, আর এনেছে চাল কুমড়ো, আর এটাকে যেন কি বলে, এটাকে কি বলে, কারকোল। হ্যাঁ কারকোল, এটাকে কারকোল আর এটাকে করলা। আমি এটা দুটো না মিস্টেক করে ফেলি। আর নিয়ে এসছে মাছ, ঠিক আছে। আর এনেছে আলু পেঁয়াজ, এগুলো সব এখন ঢালবো একটা একটা করে। দেখে নাও, সব ঢালবো একটা একটা করে। আর হচ্ছে এটা মাছটা রেখে আসলাম আমি বেসিংয়ের ওপরে। আর এদিকে দেখো সব এখন এগুলো বের করব, বের করে আবার সব রেখে দেবো, যেটা যেখানে রাখার সেটা সেখানে রেখে দেবো। এই যে আলু নিয়ে এসছে অনেকগুলো, দেখো। আর হচ্ছে দেখো এখন আমি এই যে পেঁয়াজগুলো ঢেলে দেবো, ওখানে ঝুড়ি আছে, ঝুড়ির মধ্যে পেঁয়াজগুলো সব ঢেলে দিলাম। এখন এদিকে রান্না করব, আর এগুলো সবজিগুলো গুছিয়ে সব ফ্রিজে ভরে দেবো। হ্যাঁ দেখতে থাকো, কেউ স্কিপ করো না, স্কিপ করলে কেউ বুঝতে পারবে না কিছু। এই যে দেখো কোথায় কি রাখবো সেটাই গুছাচ্ছি আমি। এই দেখো এক গাদা শশা সব কিছু নিয়ে এসেছে, এগুলোকে সব এমন একটা একটা করে প্যাকেটে ধুয়ে সব ভরবো। ভরে তারপরে এই যে এটা হলো কারকোল। আমি উচ্ছে আর করলার সাথে কারকোলটা মিশিয়ে ফেলি। হ্যাঁ তারপরে দেখো এখন এগুলো সব গুছিয়ে নিয়ে একটা একটা করে। আর দেখো কারকোলটা কত সুন্দর না দেখতে, খুব সুন্দর কিন্তু দেখতে, কালারটাও সুন্দর, আর একদম টাটকা, তো দেখতে খুব ভালো লাগে। এই যে এটা হলো ওই যে আলু নিয়ে এসেছে, আর এদিকে হলো ওই যে এটা দেখালাম ওল, আর হলো ওই যে চাল কুমড়ো, চাল কুমড়ো। আর এদিকে দেখো ওলের ডাঁটি আছে, ওলের ডাঁটি, আর এই যে কাঁচা লঙ্কাটা এখানে ঢাললাম, পেঁয়াজটা ঢেলে দিয়েছি। আর এদিকে দেখো মাছটা, মাছটা আমি এখন ঢেলে নিচ্ছি। দেখো কী মাছ নিয়ে এসেছে, ওই যে বড় বড় যে জ্যান্ত রুই মাছগুলো না, ওই জ্যান্ত রুই মাছ নিয়ে এসেছে। এই যে অনেকটা মাছ এনেছে। এখন দেখো জলের মধ্যে দেব মাছটাকে, মাছটাকে জলে দিয়ে তারপরে ভালো করে ধুয়ে, এই যে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার নুন হলুদ মাখাবো। আগে ভালো করে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, ধুয়ে নিয়ে দেখো নুন আর হলুদ দিয়ে দিলাম। এখন হাত দিয়ে ভালো করে মাছটাকে মাখাবো, কারণ ভালো করে না মাখালে নুনটা ভেতরে যাবে না। এর জন্য ভালো করে এটাকে মাখাতে হবে। দেখেছো সুন্দর করে, এর মধ্যে একটু সর্ষের তেল দিয়ে মাখালে কিন্তু দারুণ হয়। তা আমি সর্ষের তেল আর দিইনি, আমি নুন আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। এবার মাখিয়ে নেওয়ার পরে দেখো বাদবাকি যেটুকু মাছ ছিল, মানে মাথাটা আরও তেল টেল যা ছিল আমি ওটা রেখে দিয়েছি আলাদা। এটা আর এইটার সাথে দেবো না, এটা তো মাছের ঝোল করব সবজি দিয়ে। এই জ্যান্ত রুই মাছ তো, এই যে আমি এখন ফ্রিজে সব কিছু ভরে নেব, ঠিক আছে। এই যে এটা ডিব্বাটা বের করে নিলাম প্যাকেটের মধ্যে, এবার সব একটা একটা করে ভরে নেব। আর প্যাকেটে না রাখলে আবার শুকিয়ে যাবে, এই জন্য প্যাকেটের মধ্যে রাখবো। দেখে নাও আমি সব একটা একটা প্যাকেটে দেখো সব ভরে ফেলেছি। এবার হচ্ছে এগুলো গুছিয়ে নিয়ে আবার ফ্রিজে ভরে দেব। দেখতে থাকো সব ভরে দিচ্ছে। এই যে প্যাকেটে না রাখলে না নষ্ট হয়ে যায়, বুঝলে। আর এটা যদি এভাবে রাখো অনেক দিন থাকবে। আর তুমি যদি কোনো মানে সবজির ইসের মধ্যে রাখলে পরে ওগুলো তো আরও বেশি দিন থাকে। যাই হোক এখন আমি এটা আবার ভরে দিচ্ছি দেখো ফ্রিজে। এই যে আলুটা এখানে পড়ে রয়েছে, এখন আমি এটা আগে ভরে দিয়ে আসি ফ্রিজের মধ্যে। আর এদিকে দেখো আমি গ্যাসের মধ্যে মাছও বসিয়ে দিয়েছি, একদিকে মাছ রান্না করবো আর এদিকে কিছু কাজগুলো সব একটা একটা করে নেবো, নইলে অনেক কাজ এক জায়গায় হয়ে যাবে। এই যে মাছ দেখো, এদিকে মাছ আমার ভাজা হয়ে গেল।
এবার দেখো আমি এগুলো সব ফ্রিজে ভরে দেবো। এদিকে মাছ ভাজা হচ্ছে আর এদিকে যে ফ্রিজের মধ্যে এগুলো যা যা আছে সব কিছু একটা একটা করে ভরে দেবো। ভরে দিয়ে তারপরে ঘরটাকে ভালো করে একটু ঝাঁট দিয়ে নেবো আবার। বুঝতে পারলি? এই যে দেখো আমি মাছটা রেখে দিলাম ওপরে, আর এই যে এগুলো সব এখন রেখে দিলাম ভেতরে। এখন দেখো ফ্রিজে এখন তুলে নেব সব কিছু ভরে দিচ্ছি। এই যে দেখো, আর ওদিকে আমার মাছ ভাজা হয়ে গেছে। এই দেখো মাছগুলো কি সুন্দর ভাজা হয়েছে না? শুধু এই কটা মাছ নিয়েছি, মাছের ঝোল করবো বলে। এদিকে আলু দিয়ে দিলাম কড়াইতে, আর এটার মধ্যে জিরে দিইনি আমি দিয়েছি কালো জিরে। কালো জিরে দিয়ে ভালো করে কাঁচকলাটা আলুটা ভালো করে ভেজে নিলাম। ভেজে নিয়ে মশলাটা ঢেলে দিলাম। এখানে আছে আদা বাটা, জিরে বাটা, পোস্ত বাটা আর লঙ্কা বাটা একসাথে আমি করে বেটে নিয়েছি সব কিছু। এবার দেখো এটা ভালো করে ভাজবো, ভেজে এবার জল দিয়ে দেবো। আর এটা হচ্ছে একটু পাতলা করেই করব, বেশি গাঢ় করব না, কারণ যেহেতু জ্যান্ত মাছের ঝোল তো একটু পাতলা করেই করব। এই দেখো আমি জলটা দিয়ে দিলাম। এই যে আমার মাছের ঝোল কমপ্লিট। দেখো কত সুন্দর হয়েছে মাছের ঝোল, কালারটাও কিন্তু দারুণ এসেছে। এবার দেখো আমি মাছের ঝোলটা নামিয়ে নেব, আর একটু ফুটুক, তারপরে আমি মাছের ঝোলটা এবার নামিয়ে নেবো। দেখেছো কত সুন্দর কালারটা হয়েছে। এবার আমি মাছের ঝোলটা নামিয়ে নেব। নামিয়ে নিয়ে দেখো এখনও এই যে এবার নামিয়ে নেব। আর এদিকে আমি করেছিলাম, এই যে ছেলে তো মানে এই মাছ খাবে না, ওর জন্য ডিমের অমলেট করেছিলাম। দেখো 2টো ডিম ভেঙে নিয়েছি। আগে পেঁয়াজগুলো প্যানের ওপরে দিয়ে দিয়েছি, মানে তেলের ওপরে পেঁয়াজগুলো দিয়ে একটু ভাজা করে নিয়েছি, তার উপরে ডিমটা ঢেলে দিয়েছি। এটা অন্য ধরনের একটা ডিম অমলেট। দেখতে থাকো কীভাবে আমি করি এটাকে। তার মানে ভেতরে যে পেঁয়াজটা যে অনেকে কাঁচা কাঁচা থাকে না, সেই কাঁচাটা থাকবে না, তাই জন্য এইভাবে ভেজেছি। এবার আমি উল্টিয়ে দেবো এটাকে, দেখতে পারবে পেঁয়াজগুলো সব ভাজা হয়ে গেছে। দেখো আমি উল্টিয়ে দিচ্ছি, দেখতে থাকো। আমি এটা মানে ধরে উঁচু করে উল্টিয়েছি, ফোন এক হাতে কী করে করবো, এই জন্য আমি এভাবে দেখালাম পরে। এখন একটু ঢাকা দিয়ে দিলাম, আর এদিকে মাছের ঝোলটা নামিয়ে নিলাম। মাছগুলো আগে নামিয়ে নিয়েছি, নয় ভেঙে যাবে। আর এই যে মাছের ঝোলটা নামিয়ে দিলাম। এবার দেখো চলো এবার নিয়ে যাব মাছের ঝোল টেবিলে। আর এদিকে দেখো এই যে মাছের ঝোলটা টেবিলে নিয়ে যাচ্ছি, সবাই খেয়ে নেবে একবারে। আর এদিকে দেখো ডিমের অমলেটটা দিয়ে দিয়েছি খেতে। চলো এবার এই যে মাছের ঝোল নিয়ে চলে যাচ্ছি টেবিলের ওপর। এই যে দেবো সবাইকে খেতে একবারে। এই সব ভাত নিয়ে বসে পড়েছে, আর এই যে আমিও খাচ্ছিলাম। দেখো আমিও খাচ্ছিলাম। যাই হোক খাওয়া দাওয়া করে নিই, তারপরে আবার আসছি পরে আবার আসছি। হ্যাঁ, খাওয়া দাওয়াটা করে নিই। তারপরে দেখো সন্ধেবেলা ছেলে গিয়ে কি নিয়ে চলে এসেছে বাড়িতে। দেখো, দেখতে থাকো, কেউ স্কিপ করো না কিন্তু, তাহলে দেখতে পারবে কি নিয়ে এসেছে। দেখো এটা কি, দেখো। আর এটা ও একা একা তুলেছে, তাই জন্য এমন হয়েছে, সম্পূর্ণটা ওঠেও নি। দেখেছো কি নিয়ে এসেছে? এই দেখো, সন্ধেবেলাটাও এইভাবেই দিনটা কেটে গেল সারাদিন। আর তোমাদের সাথে সারাদিনটা আমি শেয়ার করলাম কিভাবে আমার দিনটা কাটলো আজকের মতো টাটা বাই বাই। সবাইকে অনেক অনেক ভালোবাসা। সবাইকে টাটা বাই বাই।